জনগণের পাশে থাকতে হবে। বিএনপি ক্ষমতায় আসছে, এখন জনগণের পাশে আরো বেশি করে থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে দলের নেতাকর্মীদের আরও বেশি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ চট্টগ্রাম নগরীর সার্কিট হাউস সংলগ্ন সড়কের পাশে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের মাননীয় মেয়র মহোদয়ের সার্বিক সহযোগিতায় জিয়া রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত গরিব অসহায় মানুষদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আজকে মৃত্যুবার্ষিকী, তার প্রতি শ্রদ্ধা করছে আমাদের প্রিয় নেতা, মুক্তিযুদ্ধের ঘোষক, প্রথম বিদ্রোহী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। পরবর্তীতে এই দেশটিকে একটা আধুনিক বাংলাদেশে পরিণত করছেন। উনি একটা আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যার সুযোগ আবার আমাদের মধ্যে আমাদের কাছে পথ উন্মুক্ত করে দিয়েছে। বাংলাদেশের দেশ করার যে স্বপ্ন শহীদ জিয়া দেখেছেন, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে দেশ গড়ার বাকি কাজ আমরা করতে যাচ্ছি সকলে মিলে। এটা আমাদের সৌভাগ্য। পিছনে সার্কিট হাউস, যেখানে আমাদের প্রিয় নেতাকে হত্যা করা হয়েছে। আমি রাঙ্গুনিয়া থেকে আসছি, সেখানে ওনাকে খুন করা হয়েছে। খুন শব্দটা তখনই শুরু হয়েছে। একজন তার মতো মানুষকে হত্যা করেও তারা মুক্ত হতে পারে নাই। তারা খুন করার জন্য রাঙ্গুনিয়ার জঙ্গলে নিয়ে গেছে। কিন্তু আজকে তিনি গণতন্ত্রের বাংলাদেশে একদলীয় শাসক থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আজকে কিন্তু উনি পার্লামেন্টের পাশে শুয়ে আছে, সবচেয়ে ভালো জায়গায় শুয়ে আছে। সুতরাং আজকে আমাদের এই দিনে আমাদের প্রিয় নেতা রুহের মাগফিরাতের মাধ্যমে, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে যেই নেতা জনগণের জন্য কাজ করেছেন, আমাদেরকে কিন্তু জনগণকে ভুলে গেলে চলবে না। জনগণের পাশে থাকতে হবে। বিএনপি ক্ষমতায় আসছে, এখন জনগণের পাশে আরো বেশি করে থাকতে হবে, আগের চেয়ে বেশি করে থাকতে হবে। এই যে এখানে যারা বসে আছেন, সামনে যারা বসে আছেন, এদেরকে নিয়েই কিন্তু বিএনপি, এদেরকে বাঁচিয়ে দিতে হবে না। আমাদের নেতা কর্মীদের আমি অনুরোধ করবো, দল ক্ষমতায় আছে, কিন্তু যাদের জন্য দল ক্ষমতায় আছে তাদেরকে ভুলে গেতে চলবে। তাদেরকে মাথায় রাখতে হবে, তাদের স্বার্থ, তাদের সুখ দুঃখ আমাদেরকে পালন করতে হবে, এবং যা রাষ্ট্রের মাধ্যমে আমাদের সকলের তৎপরতায়, আমাদের চেষ্টায় যে জনগণের যে চাহিদা সেটা পূরণ করতে হবে। আজকে আমাদের মেয়র ডক্টর সাদর হোসেন সাহেব উনি আয়োজন করেছেন, আমি তাকে অভিনন্দন জানাই। এই মানুষগুলোকে আমাদের ভুলে গেলে চলবে, তাদের পাশে থাকতে হবে। সুতরাং সার্কিট হাউসের সামনে দাঁড়িয়ে যেখানে হত্যাকাণ্ড হয়েছিল মহান নেতা, তার সামনে দাঁড়িয়ে কিন্তু আমরা কথা বলছি। সুতরাং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, উনি কি চেয়েছিলেন, ও কি ধরনের বাংলাদেশ চেয়েছিলেন, এটা ধারণ করতে হবে। ধারণ করে আমার নতুন বাংলাদেশের যে স্বপ্ন উনি দেখেছেন, সেটা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়নের পথে, এবং সেটা আমরা দেশের মানুষকে নিয়ে বাস্তবায়ন করতে হবে। একা কোনো কিছু করা যাবে না। সকলের অংশগ্রহণের মাধ্যমে দেশের পরিবর্তন আনতে হবে, এটাই আমাদের ধারণা করতে হবে। বিএনপি একা কিছু করতে পারবে না,
জনগণকে সাথে নিয়ে, মানুষকে সাথে নিয়ে এই কাজগুলো আমাদের করতে হবে। সবাইকে ধন্যবাদ। পরে তিনি গরিব অসহায় মানুষদের মাঝে খাদ্য বিতরণ করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মাননীয় মেয়র মহোদয়ের সভাপতিত্বে দলের আরও অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ দেলাওয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল।